আসসালামু আলাইকুম দর্শক, আজকে কোনো ফানি ভিডিও বানাবো না, আজকে কোনো ফানির মুডও নেই। স্ক্রিনের পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটার মুখ দেখে আপনারা কি মনে করছেন? এই বাচ্চাটার মুখ দেখে মনে হচ্ছে এই বাচ্চাটা বলতেছে যে আমরা অসহায়, আমাদেরকে বাঁচান, এই পানির হাত থেকে আমাদেরকে বাঁচান, আমাদেরকে রক্ষা করুন, আপনারা আমাদের পাশে এগিয়ে আসুন। এই বাচ্চাটার ছবি দেখে যখনই ফেসবুকে স্ক্রল করতে থাকি বা যখনই ইউটিউবে ঢুকি বা যখনই টিকটকে ঢুকি, তখন এই বাচ্চাদের ছবি, অসহায় মায়েরা, অসহায় বোনেরা, অসহায় বাবারা, তারা বাসায় বসে কারো গরু, কারো মহিষ ভেসে যাচ্ছে, কেউ কান্না করতেছে, কত বাচ্চা মারা যাচ্ছে, পানিতে চলে যাচ্ছে, নিখোঁজ হচ্ছে, খুঁজে পাচ্ছে না। কি বলবো, এক কথায় এইগুলো নিউজগুলো দেখতে দেখতে ওই ফানির যে একটা মুড বা কিছু যে বলবো, ওই মুডটাই নাই, ওই মুডটাই নিজের ভিতরে নাই, ওই মুডটাই হারিয়ে ফেলেছি। সো আপনাদের কাছে একটা অনুরোধ, অনেক তো ভিডিও বানাইলাম যে বিকাশ নিয়ে, নগদ নিয়ে, অমুকেরা কোথায়, তমুকেরা কোথায়, অমুক সেলিব্রিটি আসে নাই কেন, তমুক সেলিব্রিটি আসে নাই কেন। দিন শেষে একটা কথাই বলবো, ভাই যে যাই বলুক, আপনাদের নামে যে যা বলুক, বাট আপনারা যদি 1 কোটি টাকা হইলে 10 লাখও খান, তারপরে ওই আর যে টাকাগুলো ছিল সেই টাকাগুলো পৌঁছে দিয়েছেন এই মানুষের কাছে, গরিব দুঃখী মানুষের কাছে একটু হইলেও দিয়েছেন। ভাই আমরা বাসায় বসে আছি, অন্য মানুষ বাসায় বসে আছে, কিন্তু তারা কিন্তু কেউ যায় নাই। দিন শেষে কিন্তু গেলে আপনারাই গেছেন, দিন শেষে গেলে কিন্তু এই সেলিব্রিটি মানুষগুলোই গেছে, তাদের পাশে দাঁড়াইছে, একটু হইলেও দাঁড়াইছে। ওই বন্যার ভিতরে গিয়ে যদি কেউ ক্যামেরাটা অন করে ভিউর জন্য যাক, টাকার ব্যবসার জন্য যাক, বা অন্য কোনো কিছুর জন্য যাক, বাট তারা কিন্তু দিন শেষে গেছে। এই বন্যা কবলিত মানুষের দিকে একবার হইলে একটু তাকাইছে। আমরা শান্তিতে আছি, বাসায় আছি, কারেন্ট আছে, ওয়াইফাই আছে, কত সুন্দর, বাট এই মানুষটার দিকে একবার একটু তাকান, ওই মানুষটার দিকে একবার তাকান, ওদের হাহাকার, চিৎকার, কত কষ্ট করে দিনের পর দিন একটা আমার বাবার খেটে, কত বাবারা কতভাবে টাকা ইনকাম করে, কেউ খেতে কাজ করে, কেউ রিক্সা চালায়, কেউ আপনার মাটি কাজ করে, কেউ অটো চালায়, কত কষ্ট করিয়া দিন রাত এক করিয়া, তারপরে তিলে 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 ইটু ইটু করে করিয়া তারপরে একটা সংসার করে, একটা বাসা উঠায়, একটা বাড়ি উঠায়, একটা আবাসস্থল করে, পরিবার নিয়ে একটু সুখের মুখ দেখে। আর হঠাৎ একটা রাতের পানিতে সব কিছু ভেঙে তছনছ হয়ে যায়। তাদের ভিতরে কি যাচ্ছে একটাবার একটু ভাবেন। তারা ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে চেয়ে দেখে যে তাদের কোথায় বালিশ, কোথায় ঘর, কোথায় বাড়ি, কিছু নাই, সব পানির নিচে, বাচ্চা সব পানির নিচে। তারা অসহায় হয়ে কান্না করতেছে, মানুষের কাছে হাত পাততেছে। এখনই সময় দর্শক, এই সমাজের নামি দামি বা কোটিপতি টাকালার অভাব নাই। বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনে অনেকেই ছিলেন, আছেন, বা সেলিব্রিটিরা ছিলেন, বা বর্তমানে যারা যে সরকার গঠন হয়েছেন, এই সরকারের কাছে আমার আকুল আবেদন বা একটা অনুরোধ রইল, এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান, বা তাদের জন্য একটা কিছু করেন, বা একটা বাঁধ তৈরি করার একটা ব্যবস্থা করেন, একটা পরিকল্পনা করেন। প্রয়োজনে ইন্ডিয়ার সাথে বসে এটার একটা সুব্যবস্থা করেন। কারণ দিন দিন প্রতিনিয়ত তিলি তিলি করে গড়া মানুষের ঘর বাড়ি একটা নিমিষে চোখের পলকে শেষ হয়ে যাচ্ছে। বাচ্চাদের হাহাকার, চিৎকার, আমরা বড় মানুষ বা বাবারা বড় মানুষ, তারা হয়তো বা কোনো রকম খেয়ে দিয়ে কোনো রকম বেঁচে আছে, বা দূরে অঞ্চলে যেখানে একটু উঁচু জায়গায় একটু দোকানপাট আছে, সেখানে টাকা পয়সা তো কিছু নাই। আর অসহায় মানুষের পাশে যদি তারা যাই বলো যে আমি পানি এরকম অন্য জায়গা থেকে আসি, অন্য জায়গা থেকে আসি। আরেকবার একটা নিউজ শুনছেন যে একটা 5 টাকার মোম, পানির অবস্থা, একটা 5 টাকার মোমকে বানাই ফেলাইছে 15 টাকা, বাসা দাঁড়াইতে পারে নাই। এই অবস্থায় যদি বাংলাদেশের মানুষের হয়, তাহলে বোঝেনি অসহায় মানুষের পাশে তারা কিভাবে দাঁড়াইতেছে। এটা একবার একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। আমি একটা কথাই বলবো, যারা সমাজের বড় বড় কোটিপতি, নামি দামি, বাংলাদেশের ভিতরে টপ 10 ধনী, অনেক টাইটেল, ডিগ্রি, অনেক বড়, অনেক কিছু, অনেক বড় কথা বলতে পারেন, তারা প্লিজ অনুরোধ করতেছি, আপনাদের হাত জোর করে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, এই অসহায় মানুষের পাশে দাঁড়ান, এই অসহায় মানুষের পাশে দাঁড়ান, যেভাবে পারেন, যতটুকু পারেন। একটা ভিডিও বানালো হলো, যদি আমার ভিডিও দেখে একটা মানুষের একটু হৃদয়টা কাঁদে, যদি কারো বিকাশ নাম্বারে 1 টাকা পাঠায়, সেটা সম্পূর্ণ সব কিন্তু আমার মাথায় এসে পড়বে। যেভাবে পারেন, একটা পোস্টের মাধ্যমে পারেন, একটা পোস্ট শেয়ার করার মাধ্যমে পারেন, যেভাবে পারেন, এই অসহায় মানুষের পাশে দাঁড়ান। মানুষকে নিয়ে ট্রোল করা বাদ দিয়ে একটু মানুষকে সাপোর্ট করেন। কারণ তারা কষ্ট হলে, যে বিকাশ বলেন, রকেট বলেন, নগদ বলেন, আমি নিজেও বলছি, কিন্তু একটা জিনিস একটু মাথায় খাটাই দেখছি যে দিন শেষে তারা হইলেও গেছে, বা তারা 2 টাকা হইলেও তাদের কাছে পৌঁছাই দিতে পারছে। যেখানে কোনো গাড়ি চলাচল করতে পারছে না, মানুষ হাইটে যাইতে পারতেছে না, গলা সমান পানি, সেখানে তারা স্পিড বোট নিয়ে হইলেও
প্রবাসীদের টাকা হোক বা যাদের টাকা হোক, তারা স্পিড বোট নিয়ে হইলো তাদের কাছে গেছে, তাদের কাছে খাবারটা পৌঁছাই দিছে, একজনের কাছে খাবারটা পৌঁছাই দিছে। এটাই অনেক, এটাই অনেক, এটাই অনেক মহৎ কাজ। আপনি আমি পারছি, আপনি আমি খাইয়ে পারছি করতে, কিছু করতে পারছি? পারি নাই। আমরা বড় বড় কথা কইতে পারি বাঙালি, কিন্তু কাজে কিছু করতে পারি। সবার কাছে হাত জোর করে বিনীত রিকোয়েস্ট করতেছি, সবার কাছে সবিনয় অনুরোধ করতেছি, প্লিজ এই অসহায় মানুষের পাশে দাঁড়ান। ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাই দেন। অ্যান্ড এই অসহায় মানুষ, আমি আবারও বলতেছি, এই অসহায় মানুষের পাশে দাঁড়ান। একটু হলো আপনি কিছু করার ট্রাই করেন, মানুষকে বিকাশ নাম্বারে টাকা পাঠানো, 1 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, কারণ আমাদের সবারই বিকাশে, এখন আমাদের ম্যাক্সিমাম লোকেরই বিকাশ আছে, নগদ অ্যাকাউন্ট সব কিছু আছে। আমাদের বিকাশে ম্যাক্সিমাম 10 টাকা 20 টাকা পড়েই থাকে। 20 টাকা আমরা অন্তত সেন্ড করে পাঠাই, তারা খাক। 2 টাকা হইলেও তো তাদের কাছে যাই পুষবে না। সো আর বেশি কথা বলবো না, আজকের ভিডিওটা এইটুকুই। রাতে ঘুমাতে পারি না, সব কিছু দেখে, পরিস্থিতি দেখে একটু হলো সবার পাশে দাঁড়াবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।